দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সৈকত, আজ থেকে তো মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি শুরু হয়েছে। তো এই শুনানির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বিপাশা, আজকে সকাল থেকেই কিন্তু এই কার্যক্রমটা শুরু হয়েছে। আপনি জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ যে নির্বাচন, সেই নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল তারা যেমন এখানে এসে আপিল করতে পারবেন এবং যাদেরটা বৈধ তাদের বিরুদ্ধেও অনেকে আপিল করতে পারবেন। সেই অনুযায়ী কিন্তু নির্বাচন কমিশনের 10টি বুথ নির্মাণ করা হয়েছে এবং সেই 10টি বুথেই কিন্তু সারা বাংলাদেশের যেসব প্রার্থীদের মনোনয়ন বা নমিনেশন ফর্ম বাতিল করা হয়েছে তারা এখানে এসে তাদের সেই আপিলটা নির্বাচন কমিশনে করবে এবং আগামী 9 তারিখ পর্যন্ত এই আপিল কার্যক্রম চলবে। 10টি বুথের মধ্যে আমরা এখন পর্যন্ত যে খোঁজ নিয়েছি, সকাল থেকে এখন পর্যন্ত 11টি মনোনয়নের যে আপিল, যার প্রার্থীতা অবৈধ ঘোষণা করেছেন তারা আপিল করেছে। তার মধ্যে কিন্তু ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 4টি আপিল করা হয়েছে। তবে সেই 4টির মধ্যে 2টি নরসিংদীতে, একটি নারায়ণগঞ্জে, একটি মুন্সিগঞ্জের। মোট ঢাকায় যাদের নমিনেশন ফর্ম বাতিল করা হয়েছে ঢাকা মহানগরীর, তাদের কেউ এখন পর্যন্ত আপিল করেননি। তবে অনেকে এসে খোঁজ নিয়েছেন কি কি পেপার এখানে লাগে, সেই সব বিষয়ে কিন্তু খোঁজ নেন এবং আমরা এখন পর্যন্ত জানি যে ময়মনসিংহ, সিলেট, চিটাগাং সহ অনেক জায়গায় এখন পর্যন্ত কোনো প্রার্থী এখন পর্যন্ত আপিল করেননি। এবং যেহেতু সময় রয়েছে আজকে 5 থেকে আগামী 9 জানুয়ারি, এই কয়েকদিনে তারা বিভিন্নভাবে খোঁজ নিচ্ছে এবং আমরা যারা এখানে বুথে রয়েছে তাদের থেকেও জানার চেষ্টা করেছি যে এক একজন প্রার্থী যারা ইসিতে আপিল করবেন তারা তাদের হলফনামা এবং রিটার্নিং কর্মকর্তা যেসব পেপার দিয়েছিলেন সবকিছুর কিন্তু তারা 7টি সেট নিয়ে আসবেন। 7 সেট আবেদন সব মিলে এই কার্যক্রম চলছে এবং প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন সকালে তিনি এসেছেন এবং তিনি বলেছেন নির্বাচনের পরিবেশ ভালো, সবকিছুই ভালো। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব তিনিও এসেছেন, তিনিও এইসব পরিদর্শন করেছেন। সব মিলিয়ে বলা চলে যে বিপাশা আগামী 9 জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং তখনই পর্যন্ত জানা যাবে যে কতজন আপিল করলো এবং এরপরে যেহেতু শুনানি হবে সেখানে কমিশন সিদ্ধান্ত নেবেন এই আপিল যারা করেছে তারা কি প্রার্থীতা ফিরে পাবেন কিনা। তো বিপাশা, এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে এই নমিনেশনের যে আপিলের সর্বশেষ পরিস্থিতি। সৈকত, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইলেকশন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক।